আসসালামু আলাইকুম। একটা দুঃখজনক বিষয় হচ্ছে ফেনী এবং কুমিল্লার এই ভয়াবহ বন্যার পানি এখন নাকি আমাদের ভোলায় প্রবাহিত হচ্ছে। এই ফেনী, কুমিল্লা, চাঁদপুরের বন্যা যে কি পরিমাণ ভয়াবহ তা আমি 2 দিন আগে বুঝতে পেরেছি। আমার মূলত গন্তব্য ছিল লালমোহন, ভোলা থেকে চট্টগ্রাম। এই পথ দিয়ে আসতে হলে চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং ফেনী দিয়ে আসতে হয়। আমি মূলত বন্যার ভয়াবহতায় পড়ি কুমিল্লা থেকে ফেনী আসার পথে। যে রাস্তায় আমরা সবসময় চলাচল করি সেই রাস্তায় বুক পরিমাণ পানি, হাঁটু পরিমাণ পানি বেশি ছিল। কোনো মানুষের সহযোগিতা ছাড়া এই পথে হেঁটে আসা সম্ভব ছিল না। চারদিকে তাকালে শুধু পানি আর পানি। কিছু ডুবন্ত বাড়ি দেখা যায়, ডুবন্ত দোকানপাট দেখা যায়। চিকিৎসার ব্যবস্থা নেই, ইন্টারনেটের ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই। অনেক দূর কত পথ যে আমি হেঁটেছি তার কোনো গ্যারান্টি নেই। অনেক দূর আসার পরে একটা ওভারব্রিজ পাই, ওভারব্রিজে ওঠার পরে একটা ভাই কিছু রুটি, খাবার এবং কলা দেয় এবং বিশুদ্ধ পানি দেয়। সব মিলে 10 টাকার খাবার হবে, কিন্তু এই খাবারগুলো যে আমার কি পরিমাণে উপকারী ছিল ওই জায়গায় তা বলে বোঝানো সম্ভব না। এই জন্য মানুষের দান সহযোগিতা এই বন্যাস্ত মানুষের জন্য অনেক উপকারী বলে আমি মনে করি। দেখুন, বন্যার পানি কমে গেলে বন্যাস্ত মানুষের সহযোগিতার হাতটা বন্ধ করে দিবেন না। এই বন্যাস্ত কিছু মানুষের পুনর্বাসের ব্যবস্থা করা উচিত। যেমন আমরা সিলেটে দেখেছি শায়েখ আহমদুল্লাহ এবং জামাতে ইসলাম বাংলাদেশ তাদের সহযোগিতার সাথে সাথে পুনর্বাসের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমার কাছে সবচেয়ে ট্রাস্টেড, বিশ্বস্ত দানকারী প্রতিষ্ঠান হিসেবে মনে হয় আসুন্না ফাউন্ডেশন। আমি নিজেও এখানে দান করতেছি, আপনারাও দান করুন এবং ফেনীবাসীদের সহযোগিতা আসুন আর আমাদের ভোলাবাসীর জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।